আসসালামু আলাইকুম। পাসপোর্ট ফি দেওয়ার পর অনেকে ই-চালান পান না। আজকে আমি দেখাবো ধাপে ধাপে কি করবেন যদি ই-চালান না পান। তো চলুন শুরু করা যাক। ১ নাম্বার, অপেক্ষা করুন। প্রথমেই কিছুক্ষণ অপেক্ষা করুন। সার্ভারের সমস্যার কারণে অনেক সময় ই-চালান তৈরি হতে দেরি হয়। ১ থেকে ২ ঘন্টা পর আবার ই-পাসপোর্ট ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট স্ট্যাটাসে চেক করুন যে আপনার ই-চালানটা তৈরি হয়েছে কিনা। তো সেখানেও যদি না হয়, ২ নাম্বার যেটা করবেন, পেমেন্ট ভেরিফাই করুন। যে মাধ্যম দিয়ে টাকা দিয়েছেন সেই মাধ্যম থেকে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেটা বিকাশ, নগদ, এক পে, যে কোনো অ্যাপস হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে। তো সেখান থেকে আপনি ট্রানজ্যাকশন আইডিটি সংগ্রহ করুন। দেন ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট ভেরিফিকেশন অপশন বেছে নিয়ে সেখানে যাচাই করতে পারেন। সেখানেও যদি আপনার ই চালানটি তৈরি না হয়, ৩ নম্বরে যেটা করবেন, ই চালান ডাউনলোড। অনেক সময় চালান সরাসরি ড্যাশবোর্ডে দেখা যায় না, তাই ওয়েবসাইটে ডাউনলোড সেকশনও এটা খুঁজে দেখতে পারেন। সেখানেও যদি না পান, ৪ নাম্বার, হেল্পলাইনে যোগাযোগ। আপনি যে মাধ্যমে টাকা দিয়েছেন, যদি টাকা কেটে যায় কিন্তু ই-চালান না আসে, তাহলে বিকাশ, নগদ বা ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করুন। সাধারণত ২৪ ঘন্টার মধ্যে তারা সমস্যার সমাধান করে দেয়। এখানেও যদি সমাধান না হয়, ৫ নম্বরে আপনি যা করবেন, পাসপোর্ট অফিসে যান। সবকিছু করার পরেও যদি ই-চালান না পান, তাহলে নিকটস্থ পাসপোর্ট অফিসে যান। আপনার ট্রানজ্যাকশন আইডি বা রসিদ দেখালে তারা ম্যানুয়ালি ভেরিফাই করে ই-চালান অ্যাপ্রুভ করে দিবে। তো পেমেন্ট করার পরে ভয় পাবেন না, টাকা কেটে গেলেও ই-চালান মিস হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, টাকা কেটে গেলে আপনার পেমেন্ট কখনোই হারাবে না। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভালো লাগে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।